এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় এটা। এই জন্য ঈমান এনেছি, ঈমানটাকে কখনো বিক্রি করে দেব না। ঈমানটাকে আমরা অবশ্যই আমরা টিকে রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানটার যত্ন আমরা নেব। ঈমানের যত্ন না নিলে ঈমান তো সোমের শয়তান নিয়ে চলে যাবে। একজন সাহাবী, ছোট্ট একটা ইতিহাস মনে পড়লেই কথা বলে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। ওই সাহাবীর বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। দিন গ্রহণ করেছেন, ইসলাম কবুল করেছেন, নবীর দাওয়াত পেয়েছেন। বাপটা জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চাচার কাছে মানুষ হয়েছেন। চাচা যখন জানতে পারলো ভাতিজা আমার কালেমা পড়েছে, ভাতিজাকে ডাক দিয়ে বলছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ। এবার সঙ্গে সঙ্গে বলছেন, চাচা আপনি শুনবেন কেন, আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাতিজা তুমি আমার বাপ দাদার ধর্মের সঙ্গে এমন প্রতারণা করবে এটা আমার জানা ছিল না, তুমি ছেড়ে দাও। এবার ভাতিজা বলছে, চাচা আমার হাতে যদি গোটা দুনিয়ার সমস্ত কিছু যদি আমার হাতে তুলে দেন, ঈমান জেনেছি, ঈমান থেকে আমি আপনার ভাতিজা আব্দুল্লাহ এক চুল পরিমাণ নড়ব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা তাকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে আবার বলছে, তোকে মেরেই ফেলবো। মারতে মারতে রক্তাক্ত করে কওমের লোকদেরকে ডাক দিয়া জামাট কাপড় টেনে ছিঁড়ে ফেলে পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলে দিয়া শেষ পর্যন্ত তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, সম্পদ হারা করে দিয়েছে। মার দরজায় গিয়ে বলে, মা দরজা খুলো, আমার দিকে তাকায়ও না। আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে। ও মা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি নয়। নবী আমার মদিনায় বসে আছেন, আমি মদিনার দিকে রওনা করলাম, মা আমার জন্য দোয়া করো। সামান্য একটা কাপড় দিয়ে কোনো মতো সতর ঢেকে প্রচন্ড শীতের মধ্যে রওনা দিয়েছেন, মদিনা চলে গেছেন। মদিনা যাওয়ার পর আমার নবীজির দরজায় গিয়ে নক করেছেন, দরজা খুলে গেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল দেখেন নগ্ন দেহ নিয়ে কে যেন দাঁড়ায় আছে। ভিতরে চলে গেলেন, নবীজির ব্যবহৃত সুন্দর দুটো জুব্বা বাইরে এনে বলছেন, আব্দুল্লাহ আমার জুব্বাটা আগে পড়ো, ঠান্ডা লেগে যাবে। কিছুক্ষণ পর সম্পূর্ণ শুনলেন, বিস্তারিত ঘটনা শুনলেন।